আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোনেরা এই রমজান মাসে যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তবে আমার ভিডিওটা কিন্তু তুলনামূলক অনেক ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো রমজান মাসের আগেই কিন্তু আমি এই বাজারগুলো করে রেখেছিলাম। কিছু হচ্ছে আমার জন্য আর কিছু হচ্ছে গরিব দুঃখীদের জন্য। তো গরিব দুঃখীদের জন্য যেই আ বাজারগুলো আমি দিব সেগুলো আমি এইভাবে প্যাকেট করে নিচ্ছি। তো এখানে কি আছে আমি একটু বলে দেই। এখানে চাল, ডাল, ছোলা, খেজুর তো এগুলো আমি আজই প্যাকেট করে দিব। আর এর সাথে আমি একটু পেঁয়াজ রসুনও দিব। কিন্তু পেঁয়াজ রসুন যেহেতু কাঁচা জিনিস, তাই এই চাল ডালের মধ্যে দিলে আর প্যাকেট করে রাখলে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এই শুকনো জিনিসগুলো আমি আজই প্যাকেট করে দিব। আর পেঁয়াজ রসুনগুলো যখন আমি দিব তাদেরকে তখন আলাদা করে এর সাথে করে দিয়ে দেব। এতে করে পেঁয়াজ রসুনটাও নষ্ট হবে না আর তার সাথে চাল ডালটাও নষ্ট হয়ে যাবে না। তো আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেই অনুযায়ী চেষ্টা করছি সবাইকে একটু করে হলেও দেবার। এতে করে যদি একদিনও তারা ভালো খেতে পারে, এতে আসলে আমি অনেক খুশি হয়ে যাব। আমার অনেক সামর্থ্য নেই। অনেক কিছু দিতে পারি না আমি আর আসলে। তো যতটুকুই পারি, যতটুকুই পেরেছি ততটুকুই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি তাদেরকে দেবার। তো যাই হোক এভাবে আমি এক করে সবগুলোই প্যাকেট করে নিচ্ছি। আর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমার মতো যাদের এরকম ইচ্ছা আছে যারা দিতে চান তারা কিভাবে দিতে পারেন সেই আইডিয়াটাও কিন্তু হয়ে যাবে আপনাদের। আমিও একটা সময় চিন্তা করতাম যে দিব, কিভাবে দিলে ভালো হয়। তারপরে অনেক খুঁজে এই আইডিয়াটা বের করলাম যে আসলে এভাবে দিলে ভালো হয়। এতে তাদেরও অনেক উপকার হবে, তাই না? একটা দিন হলো পরিবারের সবার সাথে একটু খেতে পারবে। তো যাই হোক আশা করি এই ছোটখাটো ভিডিওটা সবার কাছেই ভালো লেগেছে। আর ভালো লেগে গেলে কিন্তু আমার পাশেই থাকতে হবে। আজ এই পর্যন্তই।